আমি আইন দেখেন গায়ে কথা বললেন না। আমি হবে আমার পিতা মাতার স্বামীর সন্তান, আমার উপর নির্ভরশীল কোন সদস্য অথবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আপনারা দয়া করে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের বক্তব্যটা একটু শুনুন। আমরা এখানে একটা দায়িত্বশীল কাজ করতে আছি। আমি তো বারবার করে বলছি যে আপনারা যারা এখানে আছেন, আমি বারবার করে বলছি যে পয়েন্টগুলো নিয়ে কথা হয়েছে সেই পয়েন্টগুলো যাচাই করার জন্য অধিকতর সময় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আছে। এখন যদি আপনারা এখানে এই জায়গায় থাকার কথা সমর্থনকারী এবং যিনি প্রস্তাবকারী এবং শুধু ক্যান্ডিডেট এবং তার অ্যাডভোকেট, এখানে কিন্তু আপনারা অনেক গুণের মানুষ আমরা এসেছি, হয়তো সমর্থন করি বলে আছি, কিন্তু এটা যদি আইন আপনার নিজের হাতে নেওয়ার দরকার নেই। আমরা একটা আইনি কাঠামোর মধ্যে আছি। আমার কোন আদেশে আমার সবসময় রাত বিরাত উঠতে থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি এখানে কোনো কাউকে চিনি না, কাউকে জানি না। আমার একটা কাজ নিরপেক্ষভাবে করার কথা। আমার সামনে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যাচাই বাছাই করেই দেখছি। তারপরেও আপনারা জানেন যে একটি আদালতে যেমন লোয়ার আদালতে যদি কোনো রায় ঘোষণা হয় তার উপরে আপিল করার সুযোগ থাকে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই, আপনি কিন্তু মেনে নেন। সুতরাং এখানে যদি কোনো বিষয় থাকে, যদি কোনো, আমার কাছে তো সময় কম, আরো প্রার্থীর আমার কাজ আছে, তাদেরকে আমাকে ঘোষণা করতে হবে। সুতরাং এখানে কাউকে জেনে শুনে বা এরকম ব্যাপার নয় যে আমরা সময় নিচ্ছি। আমার কথা হলো যে যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হয় যে না আমি আপনার রায় মানলাম না, না মানলে কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে আপনারা কাগজপত্র দিয়ে, সেটা পক্ষে যাক বিপক্ষে যাক সেটা ভিন্ন ব্যাপার। একজন এখনই যে আপিল করার দায়িত্ব শেষ হয়ে যায় তাই না। আমি দুটো অপশন বলি, যদি এটা বৈধ হয় তারপরে কিন্তু আপনি আপিল করতে পারবেন, অবৈধ হলে ওনারা কিন্তু আপিল করতে পারবে, দুটোই পারবে, দুজনেই পারবে যে যারা আছে। সুতরাং এখানে কিন্তু এখানে শেষ নয়, এখানে যেহেতু শেষ নয়, সুতরাং এখানেই আমরা যে শেষ করে দিয়েছি তাও আমি বলবো না। এটা আমার একটা জাস্ট এই সময় প্রাথমিক স্ক্রুটিনি, এটা আমাকে যাচাই করতে হয়, যাচাই করে আমি একটা জিনিস ছেড়ে দেবো। আমি চাই যে আপনারা এটা মেনে নেন। আমার কাছে যা আছে, কারণ হলো যে আমার কাছে আরো অনেক প্রার্থী আছে। আচ্ছা, আমি তদন্ত করবো না রায় দিয়ে দিব সেটা কিন্তু আমারও একটা ইখতিয়ার আছে, আপনি এটা জানেন। আপনার আবার আমার সাথে একটা মিনিট বলতে হবে স্যার। আপনি কে স্যার? আমরা হচ্ছে গণ অধিকার পরিষদ কুমিল্লা চাঁদপুর উপজেলার আমরা যখন এখানে বসছি, ভালো করে প্রতিনিধি করা আছে।
প্রতিনিধি মানে যিনি আছেন তারা তিনজন আছেন। আপনাকে প্রস্তাবকারী সমর্থনকারী কি অন্য প্রার্থী? স্যার আমাকে এরকম বলতে হবে তো স্যার। না, আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে। এখানে বলেছে তিনজন অ্যাডভোকেট এবং প্রার্থী নিচে। স্যার আমি প্রস্তাবকারী আমার পক্ষে কথা বলবো না। না, প্রস্তাবকারী আমি প্রস্তাবকারী স্যার। প্রস্তাবকারী পক্ষে আবার আমি প্রস্তাবকারী স্যার আমার পক্ষে কথা বলবো না। স্যার আমি প্রস্তাবকারী আমার পক্ষে কথা বলবো না। স্যার এখানে গায়ে হাত দিলে কি বলা যাবে না? না না এখনই না। যখন স্যার আমাদেরকে আমরা প্রস্তাব করছি যে এই ব্যাপারটা স্কিপ করে আমাদেরকে শেষ করার জন্য, জি জি জি। তখন একটা এসে প্রেশার করবে গায়ে। না, না, সেটা নিয়ে কথা বলবো না স্যার। না, আপনার সামনে এখানে ভাষণ হবে। আচ্ছা আমি আপনাকে অনুরোধ করি যদি কিভাবে থাকবে স্যার? যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা, আপনারা একটু সংবরণ করবেন প্লিজ। যদি এরকম ভাবে থাকে যে এটা করা ঠিক হয়নি, যে কোনো কিছু হয়ে থাকে আপনার আমি ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি প্লিজ। গায়ে হাত এটা প্লিজ এটা করা যাবে না। তারা যদি এখনই গায়ে হাত দেয় তাহলে মাটি কি করবে না 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 এরকম কিছু আমার কাউন্টার দিচ্ছেন কেন? No, no, please, আমি আমার স্যার স্যার অনুরোধ করবো আমি পিছন থেকে আপনাকে সরানোর জন্য। এরা আমাকে গায়ে হাত দিচ্ছে না। আচ্ছা এরা আমাকে গায়ে হাত দিচ্ছে স্যার। আপনাকে সরানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা আমি তাহলে আমি প্রার্থী প্রস্তাবকারী। আপনাকে গায়ে হাত দিচ্ছে না। আমি আপনাকে সরানোর জন্য। আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনার কথা বলছেন কেন? নিজেদের কথা বলছেন কেন? প্লিজ প্লিজ আমি তো বলছি যে ঘটনাটা যেটা হয়েছে ঘটনা সেটা যদি হয়ে থাকে তাহলে দুঃখজনক, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা আমি হাসান সাহেবকে আমি বলি একটু আপনি একটু তাদেরকে বোঝান আমার যদি কোনো বিষয় থাকে আপনারা এটা পারবেন। আচ্ছা আমরা সময় দেরি করেন এখানে আমরা যারা আছি সময় দেরি করেন এবং আমাদেরকে সারা বাংলাদেশ করছে জি প্লিজ। এবং আমরা যে এখানে যে এই ধরনের কথা বলছি আপনার সম্পর্কে যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বলেন। আবার ঠিক আমার যেটা থাকবে সেটা আমি আমার আইনজীবী এখানে যারা আছেন এখানে গণ অধিকারের প্রতিনিধি আছেন, বিএনপির সম্মানিত একজন এমপি প্রার্থী আছেন, উনি আমাদের এলাকায় বেশ অনেকবার উনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আমরা সম্মান জানাই। এবং এখানে যে আমরা আর্গুমেন্ট করছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো রেস বা এরকম কিছু না, এটা লিগ্যাল একটা আর্গুমেন্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমি অনুরোধ করবো সবাইকে এটা না নেই। এখানে আপনারা ওই পাশে বিএনপির যিনি যারা আছেন, আমার বিএনপির বাবা আছেন, আমার টিচার আছেন, আমি আপনাদেরকে রেসপেক্ট করি প্লিজ। তো এটাকে এখানে ব্যক্তিগত পর্যায়ে কেউ না নিয়ে আসি। তো জাস্ট আর্গুমেন্টটা লিগালি আমাদের শেষ হোক, তিনজন কথা বলে আমরা প্লিজ।